এক মাসে আসলে স্বাধীনতা উদযাপন করার আহামরি কিছু হয় নাই, যেটা সত্যি কথা। তো এখানে আমরা এটাই বোঝাতে এসেছি যে যেহেতু অনেক রাজনৈতিক দল মাথার ঝাড়া দিয়ে উঠতে যাচ্ছে, তাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে দেশ সবে মাত্র স্বাধীন হয়েছে, আমাদের শহীদ ভাইদের রক্তের দাগও এখনো মুছেনি পতাকা থেকে। ৪৮ বছর ধরে এভাবেই ঠান্ডা করে আসছে। যমুনা ফ্যান, 5 প্রজন্মের ফ্যান। যে কোনো সরকারই আসুক না কেন, যে কোনো রাজনৈতিক দলই আসুক না কেন, সব রাজনৈতিক দলের কাছে আমাদের একটাই দাবি থাকবে, দেশে যেন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা থাকে এবং সেই সাথে ভবিষ্যতেও যেন তারা এরকম অপরাজনীতির দল গঠন করার সাহস না পায়। এর জন্য আমাদের এই একাগ্রতা হওয়ার। প্রায় 16 বছরের একটি স্বৈরাচার শাসনের হাত থেকে আমরা স্বাধীন হয়েছি। শুধু আমরা মুখে মুখে স্বাধীন হয়েছি এরকম নয়, আমরা এখন স্বাধীনভাবে আমাদের মতামত জানাতে পারছি, আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি, সোশ্যাল মিডিয়ায় আমরা আমাদের মতামত জানাতে পারছি। কেউ আমাদের মুখ চেপে ধরছে না, কেউ মতের অমিল হলে আমাদেরকে কোনো দলীয় ট্যাগ দিতে পারছে না। সেক্ষেত্রে আমরা স্বাধীন হয়েছি, এক্ষেত্রে আমাদের অনুভূতি আনন্দের। কিন্তু আনন্দের পাশাপাশি আমাদের একটি বড় দুঃখের জায়গা হচ্ছে যে এই অভ্যুত্থানের পেছনে আমাদের প্রায় হাজারো শহীদ ভাই তাদের রক্ত বিসর্জন দিয়েছেন, আরও হাজারো আহত হয়েছেন, অনেকে পঙ্গু হয়েছেন, চোখ হারিয়েছেন। তাই আমাদের এখন প্রথম দাবি হচ্ছে এই স্বৈরাচার যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, সেই খুনি হাসিনা সহ তার যত দোসর এবং দালাল এই দেশে এখনও রয়েছে কিংবা যারা দেশ ছেড়ে পালিয়েছে, তাদেরকে অবিলম্বে দেশে ফেরত এনে তাদেরকে বিচারের আওতাধীন করতে হবে। শহীদের রক্তের দাগ এখনও শুকায় নাই, সেই রক্তের দাগের উপর পাড়া দিয়ে যদি কোনো অপশক্তি অপরাজনীতি আবার বাংলাদেশে কায়েম করতে চায়, সেটিকে শক্তভাবে প্রতিরোধ করা হবে। ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে আর অনেক শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি। আমরা আজকে সবাই এসেছি আমাদের সেই সকল শহীদ ভাই বোনদের স্মরণে, এবং আমরা চাই তাদের রক্ত যাতে বৃথা না যায়। তারা যে দেশের জন্য, আমাদের সকলের জন্য রক্ত দিয়েছে, আমরা মনে প্রাণে চেষ্টা করব তাদের রক্ত যাতে বৃথা না যায় এবং আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাই সেইভাবে কাজ করে যাব। সেই জুলাইয়ের 18 থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত সারা দেশে যে পরিমাণ রক্তপাত হয়েছে এবং একই সাথে যে মুক্তি সংগ্রামটা হয়েছে, যে পবিত্র সংগ্রামের মধ্য দিয়ে আমরা আজকে নতুন বাংলাদেশকে পেয়েছি, সেটা স্মরণ করতে, সেটা উদযাপন করতে এবং শহীদদেরকে আমরা কখনোই ভুলবো না। বাংলাদেশ যতদিন থাকবে এই নতুন শহীদদেরকে আমরা মনে রাখবো, তাদেরকে আমরা লালন করব, তাদের এই ত্যাগ আমরা ধারণ করে নতুন বাংলাদেশ গঠনে কাজ করে যাব একসাথে। সেজন্য আমরা এখানে একসাথে হয়েছি। এই যে 24-এর গণ অভ্যুত্থান, এইটা আমাদের স্পিরিট। আমরা জেনজিরা জানতাম না যে আমাদের মধ্যে এতটা দেশপ্রেম আছে, আমরা দেশের জন্য এইভাবে একত্রিত হইতে পারি। তো আজকের এই সমাবেশ আমাদের বিজয়ের প্রতিফলন। আজকের এই সমাবেশের মাধ্যমে আমরা বুঝতে পারি সামনে যদি আরও কোনো খারাপ সময় আসে, আবার স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হয়, আমরা দাঁড়াতে পারবো। আজকের এই দিনটা আমাদেরকে এই শক্তি দিচ্ছে, এই সাহস দিচ্ছে। আপনি বিগত সরকারের সময় যদি এইভাবে এখানে আন্দোলন করতে আসছেন, তাহলে পরিস্থিতিটা কী হতো আপনি একবার কল্পনা করলেই বুঝতে পারবেন। ঠিক আছে, আর এখানেই এইটাই হচ্ছে সার্থকতা। আমরা যে বলি বাংলাদেশ গণতান্ত্রিক দেশ বা গণপ্রজাতন্ত্রী দেশ, এখানে প্রজাতন্ত্র আমাদের সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদে কিন্তু প্রজাতন্ত্রের কথা বলা হয়েছে, যেখানে প্রজাতন্ত্র মানে বোঝানো হয়েছে জনকল্যাণ। কিন্তু সেই জনকল্যাণ না হয়ে বিগত আমাদের মহান মুক্তিযোদ্ধার পরে যে কয়টা সরকারি এসছে, তাদের ইচ্ছা মতো এই রাষ্ট্রের চালানোর ব্যবস্থা করছে। ফলে আমাদের জনগণের যে আশা আকাঙ্ক্ষা বা তাদের যে মনের ইচ্ছা, এটা কিন্তু কখনো পূরণ হয়নি। তো আমরা এই আন্দোলনের মাধ্যমে আমাদের অনেক শহীদ ভাই রক্ত দিয়েছে, আমাদের অনেক চাচা রিক্সাওয়ালা থেকে আপনার সকল পেশা শ্রেণীর মানুষ, তো তাদের রক্ত যেন বৃথা না যায়, এজন্য তাদের উদ্দেশ্য আজকে আমাদের এই প্রোগ্রাম শহীদি মার্চ। আর এই মার্চ থেকে আমরা শপথ নিতে চাই, মানে নেক্সট আমাদের বাংলাদেশে যে সরকার আসবে, তারা যেন কখনো এই পথে পা না বাড়ায়। আগামী বাংলাদেশ চাই যেন মানুষের স্বাধীনতা থাকে, আর কোনো ফ্যাসিস্ট সরকার চাই না আমরা। অন্তর্বর্তীকালীন সরকার যেমন মানুষের দাবি দাবা শোনে, তাদের সব বিষয় নিয়ে ভাবে, পরবর্তীতে যেই সরকার আসবে তারাও যেন এমনই হয়, তারাও যেন ফ্যাসিস্ট সরকারের মতো না হয়। কারো যেন বাক স্বাধীনতা হরণ করা হয় না। তারপর হচ্ছে দেখতেই তো পাচ্ছিলেন যে পুলিশ, তারপরে বিজিবি আমাদের উপর কতটা অত্যাচার নির্যাতন করেছে, আমরা মানসিকভাবে কতটা বিপর্যস্ত ছিলাম। তো সেইখান থেকেও আমরা কিন্তু বিজয় অর্জন করেছি। তো আগামী সরকার বা আগামী খারাপ মানুষদের জন্য একটাই চাওয়া থাকবে যে আপনারা এই যে গত মাসে যা হয়েছে, জুলাই মাসে, তারা যেন ভুলে না যায় যে
স্টুডেন্টরা কি করতে পারে, ছাত্র জনতা কি করতে পারে, এটা যেন তারা ভুলে না যায়, এটা মনে রেখে যেন পরবর্তী সরকার উন্নতির দিকেই যায়। আমার যেসব ভাই বোনেরা শহীদ হয়েছে ওদের জন্য আজকে আমাদের এখানে আসা শহীদী মার্চ, ওদের স্মরণ করার জন্য। আসলে আমরা কিন্তু এই জন্য বিজয়ের মিছিল করি নাই, অনেকে আছে বিজয়ের মিছিল করেছে, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে কোনো বিজয় মিছিল হয় না। এই জন্য যে এত শহীদের এত রক্তের উপর দিয়ে আসলে আমরা হাসি তামাশা করতে পারি না। আজকে ওদের স্মরণ করার জন্য আসছি, আমরা দোয়া করি আল্লাহ ওদের ব্যস্ত নসিব করুক, আর ওদের পরিবারকে সবাই আমরা দেখবো, আবার সবাই ওদের সাথে থাকবো। এটাই তো আসলে আমাদের বাংলাদেশ। 5ই আগস্ট আমাদের এই স্বৈরাচারের পতন হয়, এখানে আমাদের অনেক ভাইরা শহীদ হয়েছে, যার জন্য আমাদের এই খুনি হাসিনার আমরা বিচার চাই, তার যেন ফাঁসি হয়। সেই বিচারটাই আমরা ছাত্র সমাজ আজকে আন্দোলনে নামছি, এবং যেন সবাই যেন সঠিক বিচার হয়। স্বাধীনতা অর্জন করলে কিন্তু একটা একটা যুদ্ধ শেষ হয়ে যায় না। আমাদের স্বাধীনতাকে রক্ষা করা হচ্ছে আমাদের পরবর্তী কার্যক্রম। তো আজকে হচ্ছে গিয়ে আমাদের স্বাধীনতার 1 মাস পূর্ণ হলো, আমরা স্বৈরাচার মুক্ত একটি দেশ পেয়েছি। তো তার জন্য আজকে হচ্ছে গিয়ে আমরা একটি শহীদ মার্চের আয়োজন করেছি। এটা হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে বিভিন্ন স্থানে যাব। এর বাইরে চাও একটি সুন্দর বাংলাদেশ, একটি স্বাধীন বাংলাদেশ, যেটা আমরা সুন্দরভাবে যেখানে আমরা থাকতে পারবো, যেখানে আমরা স্বাধীনভাবে চলতে পারবো। স্বাধীনভাবে বলতে এখন অশ্লীলভাবে না, যেখানে আমরা সুন্দরভাবে জানি অন্য দেশও বলে যে হ্যাঁ বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হিসেবে পরিণত হয়েছে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।